তো আজকে আমি আপনাদের শেয়ার করতে চলেছি গুরুত্বপূর্ণ আজকের যে মামলা 3929 যে মামলাটি, সেটি কিন্তু সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল। আজকের যে তাদের লিস্ট, সেই লিস্টে সুপ্রিম কোর্টে 3929 মামলাটি ছিল। বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ঠিক আগের মতনই মামলাগুলো লিস্টেড ছিল। কি আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এই বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আগেই বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। 3929 যে মামলা আপনারা গতকালকে দেখেছিলেন, বিচারপতি হিমা কোয়েলির বেঞ্চে এই মামলাটিকে মেনশন করার চেষ্টা করা হয়েছিল। নতুন বেঞ্চ পাওয়ার জন্য একদল টেট পাস প্রার্থীও যায়, কিন্তু নন ইনক্লুডেড ক্যান্ডিডেটরা তারা কিন্তু সেই মামলাটিকে অ্যাকসেপ্টেন্স করানোর জন্য তারা কিন্তু বিচারপতি হিমা কোয়েলির বেঞ্চে সেই মামলাটিকে যাতে তার বেঞ্চে উঠে, সেই জন্য কিন্তু তারা চেষ্টা করছিল। গতকালও উঠেছিল সেই মামলাটি বিচারপতি হিমা কোয়েলির বেঞ্চে, কালকেও কিন্তু মামলাটি ওঠে। তো আজকে সুপ্রিম কোর্টে যে 3929 মামলাটি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে লিস্টেড ছিল, যে তাদের যে কজ লিস্ট, সেই কজ লিস্টে জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, সিরিয়াল নাম্বার ছিল 125। এই মামলাটি যথারীতি লিস্টেড ছিল। এই মামলাটি আজকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু লিস্টের ছিল। তো আজকে কোনো বড় সাংবিধানিক বেঞ্চ আজকেও চলে কিন্তু সুপ্রিম কোর্টে, কিন্তু তার পক্ষ থেকে সে বেঞ্চ শেষ হয়ে যাওয়ার পরে মামলাটি আজকে কিছুক্ষণ সময়ের জন্য সুপ্রিম কোর্টে আজকে বিচারপতি ঋষিকেশ রায় এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চে মামলাটি উঠেছিল। সেই মামলা ওঠার সময় আজকে তখন 3টে বেজে গিয়েছিল। 3টের সময় মামলাটি ডাক পড়ে পর্ষদের তরফ থেকে। যিনি আইনজীবী উপস্থিত ছিলেন তিনি আপিল করেন যে মামলাটি যেন আজকে শোনা না হয়, পরবর্তী একটি ডেট দেওয়া হয়, কেননা আজকে মাত্র 30 মিনিট সময় ছিল। সেই 30 মিনিটের মধ্যে এত বড় মামলা শোনা সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্টের বিচারপতি পর্ষদের আইনজীবীর কথা মতো আজকে মামলাটিকে শোনেনিকো, পরবর্তী একটি ডেট শোনাবে বলেছেন। তো বিষয়টি এখন সেখানেই থেকে গেছে। তো আজকে যে মামলাটি হয়তো যদিও 30 মিনিট সময় ছিল, সেই 30 মিনিট সময় কিন্তু যথেষ্ট সময় ছিল না ফাইনাল হেয়ারিং অথবা অর্ডার রিজার্ভ করার মতো। তাই আগের শুনানিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ সময় ছিল। তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে এই মামলাটি একাধিকবার উঠেছে এবং তার কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাইনি। কিন্তু গত 5 তারিখে যে শুনানি হয়েছিল, সেই শুনানিতে কিন্তু পিটিশনারদের জয় হয় এবং পর্ষদে সেই মামলায় হেরে যায়। পর্ষদের সিটে নিয়োগ করাতে হবে, এই রকম কিন্তু বিচারপতির গলায় শোনা গিয়েছিল যে কথা। তিনি আগামী 21/2024 তারিখে মামলার ফাইনাল জাজমেন্ট করবে বলে একটা জানান দিয়েছিলেন। তবে মামলাটি বিচারপতি হিমা কোয়েলির বেঞ্চে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু মামলাটি শেষ দিকের বেঞ্চে যায়। তো সেখান থেকে সেই ফাইনাল জাজমেন্ট হবে এবং মামলাটি কিন্তু আজকে হয়তো শুনানি চলল না যথারীতিমতো, কিন্তু পর্ষদ কিছুটা সময় চেয়ে নিল, শুধু কিছুই না, এতে কিন্তু ঢিলে করে যে ভোট অবধি নিয়ে যেতে পারে। তো কোনো রকম ভোট অবধি নিয়ে গেলে তারপরেও কিন্তু আরও 2 মাস সময় পেয়ে যাবে। এই নিয়োগ যেদিনই হোক করাতেই হবে। তা পর্ষদ শুধুমাত্র সময় চেয়ে নিচ্ছে, বিষয়টিকে ডিলে করে তার চেষ্টা করা দেওয়া হচ্ছে। যারা পিটিশনার রয়েছেন তাদের যে বক্তব্য, যে চাকরি যেদিন হোক সেদিন কিন্তু দিতেই হবে পর্ষদকে। আরেকটি বিষয় যেটা বলতে হয় সেটি হচ্ছে, ঋষিকেশ রায়ের বেঞ্চে আজকে মামলাটি যেহেতু উঠেছিল, তা মনে হচ্ছে মামলাটা কিন্তু ভবিষ্যতে আবারও উঠবে। তারপরে হয়তো সেই ফাইনাল কোনো একটি ডেট এই দিন বিচারপতি দেবেন, সেই ডেটে মামলাটি উঠবে এবং সেদিন হয়তো মামলার ফাইনাল জাজমেন্ট হলেও হতে পারে, অর্থাৎ মার্চের ফার্স্ট দিকের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের লিস্টেড থাকবে এই মামলা।